হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যে এই থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন, আপনারা সকলে এই থাম্বনেইলটা চিনে থাকবেন। যেমন ঈগল কোম্পানির নাটকের এই থাম্বনেইলগুলো। তো এই থাম্বনেইলগুলো কিন্তু ঈগল কোম্পানি নিজের কম্পিউটার দিয়ে এবং বিভিন্ন ফটোশপের মাধ্যমে এই ধরনের এইচডি থাম্বনেইল তৈরি করে। আপনি কি বিশ্বাস করবেন এই থাম্বনেইলটা আমি কিন্তু আমার হাতে থাকা মোবাইল দিয়ে এডিট করেছি। তাও ৫-৬ হাজার টাকার মোবাইল। তো এই মোবাইল দিয়ে কিন্তু আমি এত সুন্দর একটি থাম্বনেইল এডিট করেছি এবং এটিকে কালার গ্রেডিং করে এটিকে পুরো দেখার মতো করে দিয়েছি। এটা দেখে বোঝার উপায় নেই যে এটা মোবাইল দিয়ে এডিট হয়েছে। তো আজকে আমি দেখাবো এই নাটকের থাম্বনেইলটা আপনারা কীভাবে এডিট করবেন। তো এটাকে এডিট করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন মোবাইলে থাকা পিক্সেল ল্যাব অ্যাপটি। এই অ্যাপটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার প্লে স্টোরে। তো চলুন পিক্সেল ল্যাব অ্যাপে গিয়ে আমি দেখাচ্ছি এটা কীভাবে এডিট করবেন। তো আমরা পিক্সেল ল্যাবে আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের সাইজটা দিয়ে দিব। যেমন আমি থাম্বনেইলের সাইজটা দিয়ে দিচ্ছি, যেমন এখানে 1920, এখানে দিয়ে দিব 1080। তো আমাদের ইউটিউব সাইজে হয়ে গেল। এবার আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। তো ব্যাকগ্রাউন্ড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবো, তারপর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবো। তো আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিব। তো আমি এখানে যেগুলো ব্যবহার করছি সবগুলোই আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর এখানে ডানে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে 3 নম্বরের অপশানে ক্লিক করবেন, তারপর এখানে মিলিটিভ সাইজে গিয়ে এটাকে ফুল করে দিবেন। তারপর এটাকে ডানে ক্লিক করার পর এখানে এই অপশানে গিয়ে এটাকে লক করে নেবেন। তো লক হয়ে যাওয়ার পর এবার এখান থেকে আপনারা শেপ এড করবেন। তো আমি শেপে ক্লিক করলাম। এবার এই শেপটাকে ফুল করে নেবেন। তো আমি ফুল করে নিচ্ছি। ফুল হয়ে যাওয়ার পরে এবার আমরা এটা কালারের নিচে গার্ডেনিংয়ে ক্লিক করবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে 3 নাম্বারটা দেখতে পাচ্ছেন এই 3 নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালার অপশনে যাবেন, তারপর এটাকে আমরা একটু খয়েরি কালার অথবা ব্ল্যাক কালারের ভিতরে রাখবো। আমি এখানে এটাকে একটু খয়েরি, যেমন এই কালারের ভিতরে রাখবো। এবার এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে এই অপশনে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তারপর আবার কালার অপশনে ক্লিক করবেন। এবার আমি এখানে যে কালারটা দিচ্ছি আমরা সেই কালারটা দিয়ে দিবেন। তো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, তারপর এটাকে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখানে যে অপাসিটি দেখতে পাচ্ছেন, এটা অপাসিটিটা আপনারা কমিয়ে দিবেন। তো আমি এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, যেমন এখান থেকে 50 অথবা 550 রাখতে পারেন। তো আমি এখান থেকে 50 রাখলাম, তারপর ডানে ক্লিক করলাম। এবার এটাকেও আমরা লক করে নিব। এখান থেকে এটাকে লক করে নিলাম। এবার আমরা এখানে আমাদের ট্যাক্সগুলো বসাবো। এবার ট্যাক্সগুলো বসানোর জন্য এখানে এই যে এই অপশনে ক্লিক করবেন। এই যে এখানে লেখা আছে ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করার পর এখানে একটা নিউ ট্যাক্স আসবে। আসার পর এখানে যে এডিট দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনে, এখানে ক্লিক করবেন। এবার এটাকে ডিলিট করে আপনি আপনার টাইটেলটা বসিয়ে দিবেন। যেমন আমি আমার টাইটেলটা কপি করে রেখেছি, আমি সেটা বসিয়ে দিচ্ছি। তো আমি আমার টাইটেলটা বসিয়ে দিলাম। এবার এখানে নিচে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন সাইজে ক্লিক করার পর এটাকে একটু বড় করে নেবেন। বড় করার পর এখানে এটাকে এভাবে বসিয়ে দিবেন। এবার এটার ফন্টটা আপনারা চেঞ্জ করবেন। তো আমি এটার ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। তারপর এখানে নিচে স্ক্রল করলে যে এখানে দেখতে পারবেন ফন্ট, এই ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর আপনারা মাই ফন্টে চলে যাবেন। এই ফন্টগুলো কিন্তু এখানে থাকবে না। এই ফন্টগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন। তো ইউটিউবে সার্চ দিলে কিন্তু কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয় এগুলো আপনারা পারবেন আশা করি। তো এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি। তো আমি এই ফন্টটা নিয়ে নিলাম। এবার এখানে যে ফাঁকা অপশনে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা একটু মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর এখানে এই যে স্ক্রল করবেন নিচের দিকে, স্ক্রল করার পর এটা ক্লিক করবেন। তারপর এটাকে এইভাবে মিলিয়ে নিবেন। মিলিয়ে নেওয়ার পর এখানে আবার ডানে ক্লিক করবেন। এবার এই টেক্সটটাকে ডাবল ক্লিক করে এখানে কয়েকটা স্পেস দিয়ে দিবেন। তো আমি এখানে স্পেস দিয়ে দিচ্ছি। স্পেস দেওয়ার পর এবার এটাকে এখানে ভালোভাবে বসিয়ে নিবেন। বসানোর পর এখানে নিচের অপশনে যাবেন। নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে লেখা আছে ইনবক্স। ইনবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এনেবল করে দিবেন। এনেবল করার পর এই যে এই 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে ফুল করে দিবেন, এটাকেও ফুল করে দিবেন। তারপর এখানে ডানে ক্লিক করবেন। এবার এটাকে একটু ভালোভাবে এই জায়গায় অ্যাডজাস্ট করে নিবেন। অ্যাডজাস্ট হওয়ার পর এখানে নিচে স্ক্রল করবেন। উপরে স্ক্রল করবেন। উপরে স্ক্রল করার পর এটাকে কপি করে নিবেন। কপি করার পর এখানে আবার ডাবল ক্লিক করে দ্বিতীয় টাইটেলটা দিয়ে দিবেন। তো আমি আমার দ্বিতীয় টাইটেলটা দিয়ে দিচ্ছি। দ্বিতীয় টাইটেলটা দেওয়া তো দ্বিতীয় টাইটেলটা বসিয়ে দিবেন। বসানোর পর এটার ফন্টও আপনারা চেঞ্জ করে নিবেন। তো আমি এবার এটার ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। মাই ফন্টে যাব। এবার এটার ফন্টটা চেঞ্জ করে দিব। তো দ্বিতীয় ফন্টটা দেওয়ার পর এটাকেও একটু এই জায়গায় অ্যাডজাস্ট করে নিবেন। এই যে ফাঁকা জায়গাটা একটু মিলিয়ে নিবেন। মিলিয়ে নেওয়ার জন্য আমরা আবার প্রথমে যেই লাইনে যাব, এটাকে একটু মাইনাস করে এর সাথে অ্যাডজাস্ট করে নেব। এবার আমরা এই টেক্সটটাকে আবার কপি করব। তো আমরা উপরে গিয়ে এটাকে আবার কপি করলাম। কপি হওয়ার পর এটাকে ডাবল ক্লিক করে এটা টেক্সটটা দিয়ে দিব আমরা 2 দেওয়ার পর প্রথমে একটা স্পেস দিয়ে দিবেন। পিছন দিয়ে কয়েকটা স্পেস দিয়ে দিবেন। এবার ডানে ক্লিক করবেন। এবার এটাকে একটু এই বরাবর বসিয়ে দিবেন।
তো বসিয়ে দিবেন। বসানোর পর আবার এখানে প্লাস আইকনে আবার আরেকটা টেক্সট সেট করবেন। এডিটে যাবেন, এটাকে মুছে এখানে আরেকটা টেক্সট বসিয়ে দিবেন। তো আমি ইগল কোম্পানির কিছু টেক্সটগুলো বসিয়ে দিচ্ছি। এই টেক্সটটা আমরা এখানে নিয়ে নিলাম। এবার এই টেক্সটটা এই বরাবর আমরা একটু বসিয়ে দিব। এবার এটার ফন্টও আমরা চেঞ্জ করে দিব। আবার ফন্টে যাব, মাই ফন্টে যাব। এবার আমরা ফন্টটা দিয়ে দিলাম। ফন্টটা দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডও চলে যাবেন। এই যে এখানে স্ক্রল করলে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড অপশনে যাবেন, এটাকে এনেবল করে দিবেন। তো এখান থেকে রেড অপশনটা নেবেন। নেওয়ার পর এখানে এই যে 2 নাম্বার অপশনে দেখতে পাচ্ছেন, এটাকে কমিয়ে ইগল টিম পর্যন্ত রাখবেন। তারপর এটার নিচের অপশনটা একটু কমিয়ে দিবেন উপরে, যেমন আমি এটাও কমিয়ে দিচ্ছি। তো এভাবে বসিয়ে নিবেন। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে আরেকটা টেক্সট নিয়ে নিবেন। তো আমি আরেকটা টেক্সট নিয়ে নিচ্ছি। এখানে পরিচালকের নামটা বসিয়ে দিব। পরিচালকের নামটা বসানোর পর আমরা এখানে এটাকে নিচে বসিয়ে দিব। এবার আমরা এটার ফন্টও চেঞ্জ করে নিব। আবার ফন্টে যাব, মাই ফন্টে যাব। এবার এখান থেকে যেকোনো একটা ফন্ট দিয়ে দিচ্ছি, দেখি কোনটা মিলে। এই ফন্টটা দিয়ে দিব। তারপর এটাকেও আমরা কি করব, কপি করে নিব। কপি করার পর এখানে আরেকটা টেক্সট বসিয়ে দিব। যেমন এই টেক্সটটা আমরা বসিয়ে নিলাম, এটাকেও এখানে এটার সাথে একটু বসিয়ে দিব। এটাকে একটু বড় করে এখানে বসিয়ে দিব। বসানোর পর এখানে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আবার এটাকে এনেবল করে দিবেন। এখানে এই যে নিচে গ্যালারিতে ক্লিক করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সেই 3 নাম্বার অপশনে ক্লিক করবেন। আবার এখানে কালার অপশনে যাবেন। এবার এটা কালারটা আপনারা দিয়ে দিবেন একটু, যে গাঢ় কালো এর মধ্যে দিয়ে দিবেন। তো এটা কালারটা একটু গাঢ় হোক, দিয়ে দিবেন। আবার 2 নাম্বার অপশনে ক্লিক করে এটার অপশনে দিয়ে দিবেন রেড, একেবারে রেড কালার। তবে এখানে ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে ডানে ক্লিক করবেন। তারপর এটার তারপর এটার আমরা কিছু অপশনগুলো কমিয়ে দিচ্ছি, যেমন এটাও করি। আর এটাকে ডান দিয়ে দিবেন। এবার কিন্তু এই টেক্সটটা ভালো লাগছে না, তো আমরা এটা নিচে কিছু রেড দিয়ে দিচ্ছি, যেমন এখান থেকে আমরা কিছু মাইনাস সেট করে দিচ্ছি। তারপর আমরা আবার এটাকে ওপাসিটিতে লাইনে ক্লিক করে এটাকে মিলিয়ে দিব, যে ফাঁকা জায়গাটা। এখানে কিছু মাইনাস আমরা কমিয়ে দিই। তারপর কমছে না। তো এখানে যে নিচে রেড ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু আরেকটু আমরা কমিয়ে দিই। তো কমানোর জন্য আবার আমরা ব্যাকগ্রাউন্ডও চলে যাব। তারপর এখান থেকে এটাকে এই এই বরাবর রাখবো, এটা নিচের অপশন থেকে এই দাগটার বরাবর রাখবো। এবার আমাদের মোটামুটি কিন্তু শেষ। এবার আমরা কি করব, আবার প্লাস আইকনে ক্লিক করে আবার আরেকটা এড করে নিব টেক্সট। তো এই টেক্সটটা আমরা এখানে বরাবর এটা নিচে দিয়ে দিব, আর একটু বড় করে দিই। এবার এটা ফন্ট আমরা চেঞ্জ করে দিব। ফন্টটা চেঞ্জ করার জন্য আবার ফন্টে যাব। এবার এখান থেকে ডিভাইস ফন্টগুলো দিয়ে দিব। তো যেটা মানাচ্ছে সেটা দিয়ে দিব। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করে আবার আরেকটা টেক্সট নিয়ে নিব। তো এই টেক্সটটাকে আমরা এই বরাবর বসিয়ে দিব। আবার এটার ফন্ট আমরা চেঞ্জ করে দিব। ফন্টটা চেঞ্জ করে ফন্টে ক্লিক করব। এবার আমরা শুধু এখান থেকে ইগল কোম্পানির ফন্টটা চেঞ্জ করব। ইগল কোম্পানি লাগবো, সরি ইগল মিউজিক। এবার এটা ফন্টটা এটা দিয়ে দিব, এখানে ওকে ক্লিক করবেন। এবার এটা অপরচুনিটি আমি একটু কমিয়ে দিব। এবার মোটামুটি আমাদের ট্যাক্সগুলো বসানো শেষ। এবার ট্যাক্সের মধ্যে আমরা কিছু পিএনজি বসিয়ে দেবো। তো পিএনজি বসানোর জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব। আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তো এই পিএনজি আমরা নিয়ে নিলাম, এটাকে একটু সাইজ বরাবর রেখে দিয়ে আমরা যাতে কাজ করতে সুবিধা হয়। টানে ক্লিক করবেন। এবার এটাকে আমরা একটু ছোট করে নিব, যেখান থেকে ধরে এটাকে এভাবে ছোট করে নিব। ছোট হওয়ার পর এবার আমরা এটা কালারটা টেক্সটের সাথে মিলিয়ে দিব। টেক্সটের সাথে মিলে যাবেন, এখানে যে 3 নম্বর অপশনে যাবেন, এখানে নিচে স্ক্রল করবেন, এখানে কালার অপশনে যাবেন, এটাকে এনেবল করে এক সাদা কালার করে নেবেন। আবার এখানে ডান ক্লিক করবেন। এবার এটাকে ছোট করে এই বরাবর করে এই যে এই পাশে এটাকে বসিয়ে দিবেন। সরি, টেক্সটটা লেগে গেল। তো এটাকে বসিয়ে দিলাম। এবার আমরা আরেকটা পিএনজি অ্যাড করবো এখান থেকে। এটা পিএনজি নিব, এই পিএনজিটাকে এভাবে একটু ছোট করে নেব। এবার এটাকেও আমরা ছোট করে অ্যাডজাস্ট করে নেব। এটাকে এই বরাবর বসিয়ে নিব। মোটামুটি আমাদের ট্যাক্সের কাজ শেষ। এবার আমরা এখানে কিছু ইগল কোম্পানির লোগো বসিয়ে দিব। তো লোগো বসানোর জন্য আবার প্লাস আইকনে ফ্রম লোগো নিয়ে নিলাম, যেমন এই যে ইগল টিম। তো এটাকে আমরা এখান থেকে ছোট করে নেব।
ছোট করে এটাকে এই জায়গায় বসিয়ে দিব, এটাকে আরেকটু ছোট করে দিই। এখান থেকে এবার এটার পিছনে যে ব্ল্যাক কালারটা আছে আমরা সেটাকে রিমুভ করে নিব। তো প্রথমে এটাকে ছোট করে নিই। রিমুভ করার জন্য এখানে এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে ইরেজ কালার এখানে ক্লিক করে এটাকে এনেবল করে দিবেন। এবার এই যে কালার অপশনে ক্লিক করছেন এটা ক্লিক করে এখানে ব্ল্যাক কালারে বসিয়ে দিবেন। তো এখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট হওয়ার পর এটাকে এইভাবে ছোট করে এটাকে এই জায়গায় আমরা বসিয়ে দিব। তো মোটামুটি আমাদের কাজ শেষ। এবার আমরা এখান থেকে আমাদের ক্যারেক্টারগুলো অ্যাড করব। ক্যারেক্টার অ্যাড করার জন্য আমরা এই যে আমাদের ক্যারেক্টারটাকে আমরা একটু বসিয়ে নিব, এখানে বরাবর এভাবে বসিয়ে নিব। তো মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষ। এবার আমরা এটাকে সেভ করে নিব। সেভ করার জন্য এখানে এই যে সেভ আইকনে ক্লিক করব, এখানে সেভ এজ ইমেজে ক্লিক করব। এখান থেকে এটাকে আমরা পিএনজি করে নিব, কাস্টমে গিয়ে এটাকে আমরা আলতা করে এটাকে এখান থেকে সেভ করে নিব। তো কালার গ্রেডিং করার জন্য আমরা এখানে ফটোশপ অ্যাপে চলে যাব। ফটোশপ অ্যাপে আসার পর এখান থেকে এইচডিআর এ ক্লিক করব। এইচডিআর থেকে আমরা এখান থেকে একটা কালার নিব, যেমন আমি এই কালারটা নিলাম, এটা কিন্তু ফুটছে, এটাকে একটু বাড়িয়ে দিব, আর একটু বাড়িয়ে দিব। এবার কিন্তু এটাকে একটু সুন্দর লাগছে, অথবা মানে যেভাবে এটা মিলে সেভাবে নিয়ে নেব। নেওয়া হওয়ার পর এখানে এটাকে আমরা সেভ করে নিব। তো এই হলো আমাদের থাম্বনেল। এটা কিন্তু আমি আর আপনি কিন্তু এডিট করেছি। তো এই ধরনের থাম্বনেল যদি আপনারা আরো টিউটোরিয়াল চান তাহলে কমেন্ট করবেন। তো আমি এই ধরনের নাটকে আরো টিউটোরিয়াল নিয়ে আসবো, যেটার মাধ্যমে আমরা ফটো দিয়ে, যেমন মোবাইল দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই এডিট করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।